অনেকগুলো বোমা নিয়ে যাওয়া যায় এবং এটার যে খরচ সেটা অনেক অনেক কম পড়ে প্রতিটা, আমরা যদি এভাবে ধরি যে প্রতি টন এক্সপ্লোসিভ পৌঁছে দেওয়ার জন্য। সো ইসরায়েলের জন্য অ্যাটাক করা ইজ ভেরি ইজি, কিন্তু ওই যে বলছিলাম ইসরায়েল ইরানের অ্যাটাক ঠেকানোর মতো ক্যাপেবিলিটিও প্রবলেমে পড়েছে এবং সেটা ইসরায়েলের জন্য ক্ষতি করবে। সেই জন্য আমি মনে করি এত লম্বা ডিস্টেন্সে তারা একবার করে দেখলে, ইনফ্যাক্ট এটা ভবিষ্যতে দুই দেশ আবার যুদ্ধে জড়াবে, এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। তার জন্যই দুই দেশ পরস্পরের কে কী করতে পারে, তার কতটা ক্ষমতা, সেগুলোর এক ধরনের পরখ করে নিয়েছে এবং এই জন্য তারা এবারকার মতো থেমে যাবে, এটা আমি সত্যিই প্রেডিক্ট করি। আসি মূল প্রসঙ্গতে, সেটা হলো যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বা নিউক্লিয়ার স্থাপনায় কী ক্ষতি করা গেছে। বিশেষ করে ফোর্দো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করেছি, সেটা নিয়ে CNN একটা রিপোর্ট করেছে যেখানে তারা সরকারি পেন্টাগনের সাথে লিঙ্কড একটা প্রতিষ্ঠানের সার্ভে করেছে। তারা এই যে যুদ্ধের পর একটা যুদ্ধ হলো, তারপর কী ধরনের ধ্বংস হয়েছে সেটা নিয়ে সার্ভে করেছে। নানান রকম ডেটা, স্যাটেলাইট থেকে ডেটা দিয়ে এটা এক ধরনের ধারণা করা যায়, সেই প্রযুক্তি তাদের আছে এবং অন্যান্য ইন্টেলিজেন্স সব একত্র করে তারা বলছেন এখানে তেমন কোনো ক্ষতি হয়নি। মানে অন্য দুটোতেও আমেরিকা অ্যাটাক করেছে, নাতানজ এবং ইস্পাহান দুটোতেই, কিন্তু ওখানেও তা না, কিন্তু বেশি আলোচিত ছিল না ফোর্দো। কারণ আমরা এটা জানি যে মাটির গভীরে এখানে মূল সেন্ট্রিফিউজগুলো ছিল যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়। মানে এটা আমরা চোখ বন্ধ করে ধরে ফেলতে পারি, ধরে রাখতে পারি যে এখানে তাদের হাতে, ইরানের হাতে যে 60% এনরিচড ইউরেনিয়াম ছিল 400 কেজি, এটা ওখানে ছিল না, এটা ফর শিওর। এখানে একটা হামলা ইমিনেন্ট ছিল, এটা ইরান জানে, সুতরাং ওটা তার কাছে সে অন্য জায়গায় স্থানান্তর করেছে, এটা আমরা বলেই দিতে পারি। এবং ওখানে অ্যাটাকের পর তার যে রেডিয়েশন ইনক্রিজ না করাও সেই একই ধরনের বার্তা আমাদেরকে দেয়। এটা ঠিক আছে, কিন্তু বাকি কি ছিল? এটা স্থাপনা আছে, সেন্ট্রিফিউজ সব কি সরিয়ে নেওয়া গেছে বা যাবে, বা যদি থেকেও থাকে সেগুলোর কি করা গেল? ওই রিপোর্ট রীতিমতো এমন বলছে যে এটা ধ্বংস করার মানে ট্রাম্প যেভাবে বলছেন এটা একেবারে টোটালি ডিস্ট্রাক্টেড অ্যান্ড অবলিটারেটেড, এরকম শব্দ ব্যবহার করছেন, এরকম কিছুই হয়নি। এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটা সর্বোচ্চ কয়েক মাস তাকে পিছিয়ে দিয়েছে, এরকম একটা ভাষা তারা ব্যবহার করে বলছেন। বলা বাহুল্য, এই ধরনের রিপোর্ট নিয়ে যখন হোয়াইট হাউসকে জিজ্ঞেস করা হয়েছে তারা এটা অস্বীকার করেছে এবং বাংলাদেশ টাইপের জবাব, ট্রাম্প অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীদের টাইপ একজন প্রেসিডেন্ট, ওখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নাকি মিথ্যা তথ্য সামনে আনা হচ্ছে। আসলে তেমন কিছু হয়নি, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। সেন্ট্রিফিউজ সহ সব কিছু ইরান খুব দ্রুতই আবার ঠিক করে নিতে পারবে এবং অনেকে মনে করেন যে এবারকার ঘটনার পর ইরান নিজকে অনেক বেশি ইনসিকিউর ফিল করবে এবং সে যদি ইনসিকিউর ফিল করে তার বোমা সে আসলে বানিয়ে ফেলার চেষ্টা করবে। এটা থেকে আসলে সে খুব বেশি দূরে নাই এবং CNN-এর এই রিপোর্ট থেকে আমরা বলতেই পারি যে সেন্ট্রিফিউজও আসলে সেই অর্থে এখানে ক্ষতিগ্রস্ত হয়নি। এবং শুধু সেটা না, আমি জেনারেল পেট্রাসকে কথা বলতে দেখলাম, উনি জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন, CIA ডিরেক্টর ছিলেন। যদি পেট্রাস মানে কোনো একটা চ্যানেলে কথা বলছিলেন, উনি অবশ্য হাইলি বিশ্বাস